शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। যে সমস্ত লোকের যিনি নাথ বা প্রভু, আমরা সেই বিষ্ণুকে প্রণাম করছি। তো এটা একটা খুব সুন্দর সিস্টেম আমাদের এই হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, যে যখনই আমরা কোনো কিছু করি তার আগে একটা প্রণাম মন্ত্র করি, একটা ধ্যান মন্ত্র করি, এবং তার মধ্যে দিয়ে যে ভগবানের কথা আমরা বলবো সেইটিকে বেশ সুন্দর ওই ৩-৪ লাইনের মধ্যে পুরো ব্যাখ্যা করে দেওয়া হয়। এখন এই আমরা কার কথা বলবো? সেই সর্বব্যাপী ঈশ্বরের কথা, কিন্তু তাকে তো বলা যায় না, তার কথা ব্যক্ত করব কি করে? তখন সেইটাকে একটা রূপের মধ্যে আনা হচ্ছে, সেটা হচ্ছে সেই বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ বিস্তার, যিনি সর্বব্যাপী, অর্থাৎ যাকে বেদান্তবাদীরা বলছেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম। তো সেই ব্রহ্ম মানেও কিন্তু সেই সর্বব্যাপী চৈতন্য, আর বিষ্ণু মানে সর্বব্যাপী ভগবান। তা এই একটা ভগবানের রূপ আমরা পাচ্ছি। আর মজা কি জানেন, এই যে ভাগবতটা, আমরা ভাগবতেরই একটা অংশ হচ্ছে উদ্ধব গীতা। এই যে ভাগবতটা আমরা পড়েছি বা যদি ভবিষ্যতে কখনো আবার পড়ি, তো এই ইংলিশেটা রয়েছে, কিন্তু বাংলা যদি করা হয়, তো এই ভাগবতের যে 12টা স্কন্ধ রয়েছে, তো 12টা স্কন্ধের মধ্যে 9টা পর্যন্ত সেটা হচ্ছে বিষ্ণুর কথা, কিন্তু বিষ্ণুর কোনো রূপ নেই। তিনি সৃষ্টি করেছেন, জগৎ চলছে এবং সেখানেই তিনি আছেন। নানান অসাধারণ সমস্ত গল্পগুলোর মধ্যে দিয়ে কি সুন্দরভাবে এটা সব ব্যাখ্যা করছেন। আবার একেবারে সেই নবম অধ্যায়ের শেষের দিকে গিয়ে ব্রহ্মা এবং শিব যখন প্রার্থনা করছেন, দেবতারা প্রার্থনা করছেন যে এইবার তুমি একটু মূর্তি ধারণ করো, তখন তাদেরকে কৃপা করবার জন্যে সেই অমূর্ত সর্বব্যাপী চৈতন্য স্বরূপ তিনি একটা প্রচণ্ড গর্জনের মধ্যে দিয়ে, বিদ্যুতের মতো সেই ঝলকের মধ্যে দিয়ে একটা রূপ শুধুমাত্র ব্রহ্মা এবং শিবই দেখতে পেলেন, বাকি অন্য দেবতারাও দেখতে পেল না। সেই রূপটি কি? শঙ্খ চক্র গদা পদ্মধারী এবং সোনার মতো বর্ণ একটা কাপড় পরা, আর অসাধারণ সৌন্দর্যশালী একটা পুরুষের যে রূপ দেখা গেল, তিনি হচ্ছেন সেই বিষ্ণু। এটা কল্পনা করা গেল। আবার এই ভাগবতেই একটা জায়গায় আছে, ব্রহ্মা তার মানস পুত্র যে 4 জন কুমার, তাদেরকে বলা হতো সন ব্রাদার্স, সেই 4 জন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা যখন ব্রহ্মাকে জিজ্ঞেস করছে প্রশ্ন, তখন ব্রহ্মা বলেন, আচ্ছা আমি কেন উত্তর দিই, বরং আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকেই প্রার্থনা করি। তখন প্রার্থনা করে বললেন, আপনি এদের এই প্রশ্নের একটু উত্তর দিন। এইগুলো যারা যারা আমার এই বক্তৃতাগুলো শুনেছেন, খুব সুন্দর এগুলো সব বলা হয়েছে। সেইখানে কিন্তু তিনি ওই 4 ভাইয়ের সামনে একটা বিরাট হাঁস রূপে এসে অবতীর্ণ হলেন। তো তিনি যে কোনো রূপে আসতে পারেন, সেটা হচ্ছে কথা। তার মধ্যে সর্বশক্তি, সর্বজ্ঞান, সেই জন্যে যে কোনো রূপে, পরমহংস রূপে তিনি এলেন। হাঁস কেন? হিন্দুদের সব কিছুই হচ্ছে, ওরা একটা যাই করবে এই সত্যটাকে একটা রূপকের মধ্যে দিয়ে দিয়ে করে, আর ভীষণ সিম্বলিক, একটা সিম্বলের মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়। তা হাঁসটা হচ্ছে, পরমহংস হচ্ছেন জলেতে থাকেন, কিন্তু জল ওকে ভেজাতে পারে না। সেখানে সংসারেতে থাকলেও সংসারের মলিনতাকে স্পর্শ করবে না, সেই জন্যে হংস, হংস রূপিণী। শ্রীরামকৃষ্ণকে বলা হয় পরমহংস,
এই রকম পরম মানে শ্রেষ্ঠ। তো এই যে আমরা ভাগবতের মধ্যে পাঠ করতে যাচ্ছি, সেখানে ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে, একটু বর্ণনা করছেন তার রূপটা কীরকম, শান্তাকার, একেবারে সুন্দর শান্ত ভাব। অশান্ত কে হয়, সবসময় ছটপট ছটপট করছে, তার মধ্যে প্রচুর বাসনা আছে, নানান কিছু সে করতে চায়, তার চাওয়া পাওয়া প্রচুর, ওই জন্য সে অশান্ত হয়ে ওঠে। ভুজগ শয়নম, সাপের উপরে শুয়ে আছেন। আচ্ছা, সাপটা একটা শোবার জায়গা হলো কেন সাপের উপরে? আবার ওই সিম্বলিক, আবার একটা চিহ্ন দিয়ে বোঝাবার চেষ্টা হচ্ছে, সাপ হচ্ছে যোগের প্রতীক। সেই জন্যে যেহেতু তিনি যোগী, তিনি সেই জন্যে যোগের ওপরে যেন শুয়ে আছেন, তাই সাপের উপরে শুয়ে আছেন। এই যে শিবের গলায় সাপ থাকে, আমরা এখন তো ওই সিম্বলটা ভুলে গিয়ে অরিজিনাল একদম শিবের গলায় সাপটা সব মনে করি, সাপকেও দুধ খাওয়ানো হয়, ভগবান জানে সাপ দুধ খায় কিনা, কিন্তু ওই সাপ তো আর দুধ খায়, অন্য কিছু খায়, কিন্তু আমরা দুধ খাওয়াই করি। কিন্তু সাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই সাপ যেহেতু এঁকে বেঁকে চলে, সে সাপের চলার মতো আমাদের কুলকুণ্ডলিনী জেগে ওঠে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথাতে রয়েছে। তো কুলকুণ্ডলিনী যখন জাগ্রত হয়, ওই সাপের মতো এঁকে বেঁকে সে আমাদের সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে এসে সহস্রারে পৌঁছায়, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এসে যায়। সেই জন্যে যোগীরা তাকে সাপের মতো চিহ্ন দিয়েছেন। রামকৃষ্ণ মিশনের যে এমব্লেমটা রয়েছে, ওই এমব্লেমের প্রথমটা দেখবেন আউটলাইনটা স্বামী বিবেকানন্দ, সাপ মানে যোগ। এবারে রামকৃষ্ণ মিশন কি সাপ পুষবে? সাপের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ওই যোগের সিম্বল। প্রত্যেকটা জিনিসের সিম্বলের মধ্যে দিয়ে দেখাচ্ছেন। পদ্মনাভম, তার নাভি পদ্ম থেকে সৃষ্টি হচ্ছে। তিনি সুর ঈশ, সুর মানে দেবতা, ভগবান, তাদের তিনি দেবতা। বিশ্বাধারম, তিনি সমস্ত বিশ্ব, সমস্ত জগৎ প্রপঞ্চকে ধারণ করে রয়েছেন। গগন সদৃশম, বিশাল গগন একটা কথা বলল, কিন্তু তিনি সর্বব্যাপী, সর্বত্র, তাই বলা হচ্ছে গগন সদৃশম। এই সর্বত্র তিনি রয়েছেন বলে তেনাকে গগন। আর মেঘবর্ণম শুভাঙ্গম, মেঘবর্ণ কেন বলল? কেননা যেন একটু লুকোনো লুকোনো রয়েছে, সবটা প্রকাশিত নয়। সেজন্য হিন্দুদের দেবদেবীদের দেখবেন বেশিরভাগই রংটা একটু কালো। কেন কি না, ওই আমরা সব জানতে পারি না, অন্ধকারে দেখতে পাই না। তা এই ভগবানকে পরিপূর্ণভাবে জানা যায় না বলেই যেন মেঘবর্ণ, মেঘের মতো বর্ণ। আর শুভাঙ্গম, তা খুব সুন্দর পবিত্রতার সেই রূপ। লক্ষ্মীকান্তম, তিনি লক্ষ্মী মানে আমাদের যে শ্রী, আমাদের যে প্রাচুর্য, তার তিনি প্রভু। লক্ষ্মীকান্তম কমল নয়নম, চোখ দুটো বড় সুন্দর, সুন্দর চোখকে কমল নয়ন বলে বর্ণনা করা হয়। তো কমল নয়নম, ইনি কিরকম? যোগী ভি ধ্যানগম্যম, যে যোগীরা যখন ধ্যান করে, তাই সেই ধ্যানের মধ্যে তাকে দেখতে পায়। ধ্যানের মধ্যে দিয়ে যোগীরা কোথায় যায়? এই রূপটার কাছে যায়। তারপরে বলছেন বন্দে বিষ্ণুম, আমি এই বিষ্ণুকে বন্দনা করি, প্রার্থনা করি, প্রণাম করি। এই বিষ্ণু মানে সর্বব্যাপী। ভব ভয় হরম, কেন প্রার্থনা করব? ভব মানে এই জগতের, সংসারের ভয়, ভয়, দুঃখ, কষ্ট, হরম, তিনি হরণ করেন। সংসারটা মানে কি? যা সদা সর্বদা সরে সরে যাচ্ছে, ওটাই সংসার। দুঃখ কখন হয়? যা কিছু অনিশ্চিত তাকে আঁকড়ে ধরি আমরা, ভাবি বোধহয় ভালো কিছু পাবো, তার থেকেই বেশি আনন্দ হবে, ওই যখন করবার চেষ্টা করছি সেইটাতে আমাদের ভয় হয়।
তো ভয় হচ্ছে একটা পাইনি পাবো তো, ওই তখন একটা ভয়। আবার পেয়েছি হারিয়ে যাবে না তো, তখন আবার একটা ভয়। তো ভয়ের সব নানা রকম অবস্থা। তা ভব ভয় হরম, এই ভব মানে এই যে সংসার, এই সংসারটা অনিত্য। এই অনিত্যটা যখন আমরা বুঝতে পারবো, ঠিক ঠিক বুঝতে পারবো, তখন আর এই নাম রূপের প্রতি কোনো আকর্ষণ থাকবে না, আর তখন আর কোনো ভয় থাকবে না। আমি কিছু চাই, সেইটার জন্যে পাবো কি পাবো না একটা ভয়, পাবার পর হারিয়ে যাবার ভয়, সেসব কিছু থাকবে না। ভব ভয় হরম, কেন? তখন আমি জানবো আমি সেই ভগবান বিষ্ণু স্বয়ং, সর্বব্যাপী। আমি যা কিছু দেখছি আমারই মনে স্ফুরণ, মন থেকে সৃষ্টি, কেন আমি দুঃখ পাব? এই যে ভাবটা। তারপরে সর্বলোকৈক নাথম, তিনি সমস্ত লোকের, সমস্ত সৃষ্টির তিনি হচ্ছেন নাথ বা ঈশ্বর বা প্রভু। দেখুন, এই চারটে লাইনের মধ্যে দিয়ে পুরো আমাদের হিন্দু ধর্মের আসল কথাগুলো বলে দেওয়া হলো। এইবারে এই শুরু করছি, আমরা উদ্ধব গীতা করব। তো উদ্ধব গীতা এটা হচ্ছে ভাগবতের 11 নম্বর স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়ে 29 নম্বর শ্লোক থেকে এই উদ্ধবের কথাবার্তাগুলো। ভাগবতটা একটা পুরাণ। এই পুরাণ হচ্ছে 18টা যে পুরাণ আছে, তার মধ্যে ভাগবত পুরাণ খুব শ্রেষ্ঠ, খুব ভালো, খুব সুন্দর। এখন এই বেদের যত সত্য আছে, বেদ এক একটা সত্যকে বলেছে, উন্মোচন করেছে, সেইগুলো গল্পের মধ্যে দিয়ে, তুলনার মধ্যে দিয়ে, ইতিহাস এবং কল্পনাকে মিশ্রণ করে অসাধারণ এই 18টা পুরাণ সৃষ্টি। আরও উপপুরাণ আরও অনেক আছে। এই যে পুরাণগুলোর মধ্যে দিয়ে এই ঘটনাগুলো অসাধারণভাবে আসে। ভাগবত পুরাণে মধ্যে 11 নম্বর স্কন্ধ, 12টা স্কন্ধ, 12 স্কন্ধের মধ্যে 10ম স্কন্ধ সবটাই হচ্ছে কৃষ্ণ সম্পর্কে। তা 9ম স্কন্ধের শেষে শ্রী রামচন্দ্র সম্পর্কেও একটু কথা আছে, কেননা ভগবান বিষ্ণুই যিনি স্রষ্টা, তিনি বিভিন্ন অবতার হয়ে আসছেন। শ্রী রামচন্দ্র রূপে তিনি এসেছিলেন, তারপরে তিনি এলেন কৃষ্ণ রূপে। তো ওই 10ম স্কন্ধের প্রথম দিকে, 9মের শেষের দিকে একটু শ্রীরামচন্দ্র, তারপরে পুরো 10ম স্কন্ধটাকে শ্রীকৃষ্ণের বর্ণনা, কেমন করে জন্ম হলো, সেই সব নানান কাহিনীগুলো, যেগুলো আমরা অনেকে জানি, অনেকে ঠিক আধুনিক আমরা পড়ি না ওইগুলো, এরকম একটা ভাব নিয়ে। কিন্তু অসাধারণ গল্পগুলো, সেই গল্পটা আমরা কৃষ্ণের জন্ম কাহিনী আপনারা যদি ইচ্ছা করেন পড়ে নিতে পারবেন পরবর্তীকালে। সেই কৃষ্ণের জন্মের কাহিনীর পরে কৃষ্ণের সমস্ত কাজ শেষ হয়ে গেল। এরপর থেকে তিনি তার লীলা সম্বরণ করবেন। সেই সময় তার কাছে গিয়ে তাঁরই ভক্ত, তাঁরই বন্ধু, অত্যন্ত জ্ঞানী এবং ভক্ত উদ্ধব সে গেলেন, ও যদু বংশের লোক। তখন তার সঙ্গে যে কথাবার্তাগুলো সেইটাই। এই যে পুরাণগুলো, এটা কিন্তু যীশুখ্রিস্ট জন্মের অনেক আগে। এখানে আমরা দেখি অথর্ববেদ, বৃহদারণ্যক উপনিষদ, এই সবেতেই কিন্তু এই পুরাণকে অত্যন্ত উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। কেননা এ তো শিক্ষা দিচ্ছে, জ্ঞান দিচ্ছে এই পুরাণগুলো। আপস্তম্ভ ধর্মসূত্র, মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য, মহাভারত, এসব কিছু এই পুরাণের বিশেষ উল্লেখ আছে। ভাগবত পুরাণের বৈশিষ্ট্যটা হলো জ্ঞান এবং ভক্তি মিশ্রিত করে শিক্ষা। এই জন্যে ভাগবত পুরাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পুরাণ, তার কারণ এখানে জ্ঞান এবং ভক্তিকে দুটো পথ এখানে এসে মিলিয়ে গেছে। আপনারা জানেন, এই ভারতবর্ষে সব থেকে প্রথম যেটা ওরা নজর দিয়েছিল দুটো জিনিসের উপর। একটা জাগতিক উন্নতি, কেমন করে আমরা ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খাবো, এবং তার সঙ্গে সঙ্গে
ভালো চিন্তা করব। এই ভালো চিন্তার যে ধারাটা, সেইটা ভালো চিন্তা করতে করতে তাদের পৌঁছে গেল একটা সত্যে। সেই সত্য হচ্ছে সর্বব্যাপী চৈতন্য। এই সত্যে পৌঁছল। সেজন্য বলা হয় সত্য। সত্য মানে যা কখনো পরিবর্তন হয় না। আমরা যেমন সত্য মিথ্যা বলে যে শব্দ দুটো ব্যবহার করি, যেটা আছে সেটা সত্য, যেটা নেই বানিয়ে বানিয়ে বলা ওটা মিথ্যা, এরকম না। এই সত্য মানে হচ্ছে যা চিরন্তন, আর অসত্য মানে আছে বটে কিন্তু থাকবে না, এটা হচ্ছে অসত্য। এই শরীরটা এখন আছে বটে কিন্তু কিছুদিন পরে থাকবে না। তখন এই ছবি টবিগুলো কাজে লাগবে, যারা আমাকে একটু ভালোবাসে ওরা দেখবে শুনবে। তো এইগুলো তো আমাদের এই যে জিনিসগুলো, আমরা এই থাকবে না এই শরীর, শরীর না থাকলে মনটাও থাকছে না, জগৎটা তখন থাকবে না, কত পরিবর্তন কত পরিবর্তন। তো আমরা এইটা ঠিক মনে থাকে না, আর সবসময় মনে করি যখন আমি বেঁচে আছি আমি বেঁচেই থাকব। ওইটা তাকে বলা হচ্ছে অজ্ঞান। আমি অনেক জায়গায় বলেছি, আপনারা অনেকে শুনেছেন, যে অবশ্য অনেক দিন আগে, তখন আমরা ব্রহ্মচারী দিল্লিতে গেছিলাম। তো গিয়ে রেড ফোর্টে দেখতে যাব, দিল্লি মানে তো রেড ফোর্ট তো দেখতে হবে। তো গেলাম, তো 10 টাকা তখনকার দিনে খুলে, তখন আমি খুব অবাক হলাম। 10 টাকা দিয়ে গটগট করে আমরা 4-5 জন ব্রহ্মচারী একেবারে শিখা টিখা সব রয়েছে, কাঁধে চাদর নিয়ে ভেতরে ঢুকলাম। গিয়ে যেখানে যেখানে রাজা বসতেন, নবাব টবাব বসতেন, সব দেখলাম টেকলাম। এমন কিছু ভালো জায়গা মনে হলো না। তারপরে তখনকার দিনে একটু সাজিয়ে গুজিয়ে রাখতো বটে। তারপরে যেখানে নবাবরা সেই স্নান করতেন, কেন হামাম এরকম কিছু একটা বলে, তো সেই সব দেখলাম টেকলাম। ওখানে ঢোকা মানে এখন অসম্ভব ছিল, কিন্তু এখন সবাই 10 টাকা দিয়ে যে খুশি ঘুরে বেড়াচ্ছে। অথচ ওই জায়গাটাকে দখল করবার জন্যে মারাঠা বীররা এসেছিলেন। তাছাড়া মারওয়ার থেকে তা সেই বীররা সব এসছিলেন, ওই যোদ্ধারা। কত কত লোক প্রাণ দিল, হাজারে হাজারে, ঢুকতে পারল না ইত্যাদি। এখন কোথায় সেই আকবর, কোথায় বাবর, কোথায় তারা, কেউ কোথাও নেই। আমরা 10 টাকা দিয়ে ঢুকতে পারি। তার মানে কি দাঁড়ালো? কোনো জিনিসটাই জগতের কোনো জিনিসটা পার্মানেন্ট নয়। আমরা ওই একটুখানি ওই করবার জন্যে এত একেবারে হাঁকপাঁক করতে থাকি। এটা যেই মাথায় এসে গেল, মনের মধ্যে এসে গেল, তখন কিন্তু এই জগৎটা আমরা খুব ভালো এনজয় করতে পারি। কীরকম? তখন সব কিছু করবো কিন্তু কোনো বন্ধনে পড়বো না। যেমন আমরা বেড়াতে যাই, বেস্ট জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি, ভালো ভালো হোটেলে গিয়ে খাই, তা সব কিছু এনজয় করি, বাস চলে আসি। আর যারা ওখানে থাকে তারা কিন্তু করতে পারে না, সেখানে ওরা ওখানে আটকে যায়। এইটাই হচ্ছে শিক্ষা। তো ভাগবত আমাদের কি শিক্ষা দেয়? এই জগৎটা তোমার পর। কীরকম পর? মা বলছেন যে অন্য দৃষ্টিতে যে তোমার পর নয়, অর্থাৎ জগতে সবাই তোমার আপন, তোমার ভেতরে যে ঈশ্বর ওদের মধ্যেও তাই। আবার জ্ঞানের দৃষ্টিতে যখন আমরা দেখছি, আর একটা ভাবে দেখি সব কিছু তো মিথ্যা, সব কিছু তো অনিত্য, বেশি দিন তো থাকবে না। এই কোথায় সে বাবা মা, কত ভালোবাসা স্নেহ আবদার, কত রাগ, কত কি হলো, কোথায় সবাই চলে গেল। মা ওই দিদিকে বেশি ভালোবাসে, এই আমাকে বেশি ভালোবাসে না বলে কত রাগ, কত কান্নাকাটি। রাত্রিবেলায় 2-3টে রাত্রি না খেয়েই কাটেন। দিনের বেলায় খেত, রাত্রিরে খেত না। তো রাত্রে অনেকে একটু উপোস করে, তাই এগুলো রাগ দেখাচ্ছে কি না, তুমি আমাকে বেশি ভালোবাসো না। এখন সেই কোথায় দিদি, কোথায় মা, কোথায় বাবা, কোথায় না খেয়ে থাকা, সবগুলো গেল, কিচ্ছু থাকে না। তাহলে কেন মাথা কুটে এত মারামারি করি, এত অহংকার, এত অভিমান? তো সেইটাই এই আমাদের শেখাবে জ্ঞান এবং ভক্তির মিশ্রমে। ভগবান শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলেছেন এই ভাগবত সম্পর্কে। যেখানেই ভাগবত পাঠ হতো উনি জানতে পারলে গিয়ে বসতেন, শুনতেন। তারপরে ওনার ওই কথাটা হচ্ছে, উনি বলছেন ভাগবত হচ্ছে জ্ঞানের ঘিতে ভেজে ভক্তির রসেতে ডুবিয়ে তৈরি করা। জ্ঞানের ঘিতে ভেজে তারপরে ভক্তির রসেতে ডুবিয়ে তৈরি হয়েছে এই ভাগবত। ভাগবত সম্পর্কে
শ্রীরামকৃষ্ণের একটা অসাধারণ অনুভূতি আছে। সেই অনুভূতিটা হচ্ছে দক্ষিণেশ্বরে যে বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দিরে তখন ভাগবত পাঠ হচ্ছে, যেমন অন্য সবার সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব গিয়েও বসেছেন, শুনছেন। তিনি হঠাৎ লক্ষ্য করলেন ওই যে ভগবানের মূর্তিটা রয়েছে, যে কৃষ্ণের মূর্তিটা রয়েছে, সেই কৃষ্ণের মূর্তি থেকে একটা জ্যোতি সেটা বেরিয়ে এসে ভাগবত যে বইটা পড়া হচ্ছিল তাকে স্পর্শ করে শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে এলো, এবং বেশ খানিকক্ষণ ভগবান আর ভাগবত আর শ্রীরামকৃষ্ণ এক হয়ে থাকলেন। তখন সেইটা খুব সুন্দর করে বর্ণনা করেছেন আমাদের ওই শ্রীরামকৃষ্ণের যে জীবনীটা রয়েছে সেখানে আপনারা পাবেন। তো খুব সুন্দর করে সেখানে বলছেন, ঠাকুর বলছেন ভাগবত ভক্ত ভগবান। এবারে তার নিজের কথায় তিনি বলছেন, লীলা প্রসঙ্গের মধ্যে রয়েছে, ওই রূপ দর্শনের পর আমার মনে ওই 3-1-1-3 এই ধারণা দৃঢ় মূল হয়েছিল। আমাদের যখন মনে হয় যে আমরা এই যে শাস্ত্র গ্রন্থটা পড়ি, কেন পড়ি? ভগবানকে জানার জন্যে, তার সম্পর্কে একটা ধারণা করবার জন্যে। তাহলে কি হলো, যিনি পড়ছেন তিনি হচ্ছেন ভক্ত। এবারে ওই বিদ্যাটা যেটা থেকে তিনি ভগবান সম্পর্কে জানতে পাচ্ছেন ওটা ভাগবত, আর যাকে জানতে পাচ্ছেন উনি ভগবান। এবারে ভক্ত যখন ওই ভাগবত রূপ বিদ্যার জ্ঞানটাকে নিয়ে নিজেই ভগবান হয়ে যাচ্ছেন, তখন এই 3টে এক হয়ে যাচ্ছে। এটাকে আমরা ত্রিপুটি ভেদও বলতে পারি, যে বেদান্তের ভাষায় বলে 3টে ভেদ। এই ত্রিপুরা ও ত্রিপুটি ভেদ থেকে ত্রিপুটি যখন করা হয় একসঙ্গে হয়ে যাচ্ছে ভাগবত, ভক্ত আর ভগবান। কি অসাধারণ অনুভূতি শ্রীরামকৃষ্ণের। সেই জন্যে এই ভাগবতটা খুবই অসাধারণ বই। ভাগবতের যে জ্ঞানগুলো, কত গল্প রয়েছে, তার মধ্যে যে জ্ঞান, সেখানে কপিল মুনি তার মাকে বলছেন একদম চূড়ান্ত বেদান্তের কথা, মায়ের কথা বলছেন। আবার এই উদ্ধবের সঙ্গে কৃষ্ণের যখন কথা হচ্ছে, অসাধারণ সেই দেখবেন কথায় কথায় সেই জ্ঞানের প্রসঙ্গটাই আসবে। নারদ মুনি তাঁর ইচ্ছায় এই ভাগবত রচনা করেছিলেন বেদব্যাস। বেদব্যাস সব কিছু করেছেন, তারপরেও তার মনে একটু দুঃখ, ঠিক শান্তি হচ্ছে না। তাই একদিন নারদ বেড়াতে এলেন, তখন জিজ্ঞাসা আছে, কেন বলো তো নারদ, যে তুমি তো ভগবানের কাছেই থাকো, কত কি জানো, আমি এত কিছু করলাম, তথাপি মনের মধ্যে শান্তিটা কেন আসছে না? তখন তিনি বললেন, কিন্তু জীবের মঙ্গল হবে, জীব মুক্ত হতে পারবে, এমন তো তুমি কিছু করনি না। ভগবানের লীলা কীর্তনটা না করলে কেমন করে জীবের মঙ্গল হবে? সাধারণ মানুষ ও অত জ্ঞান কি ওর থেকে পেতে পারে? সেই জন্যে মহাভারতের মধ্যে জ্ঞানের কথা রয়েছে, কিন্তু এত যুদ্ধ বিগ্রহ, এত কামনা, উগ্রত কামনার প্রকাশ, তো ওর মধ্যে থেকে জ্ঞানের কথাগুলো যে ভীষ্ম বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, কে নেবে? সেই জন্য ভগবত গীতাটাকে আলাদা করে ফেলা হয়েছে অলমোস্ট। মহাভারতের মধ্যেই গীতা, কিন্তু অনেকে একটু গুলিয়ে ফেলেন, বুঝলেন? অনেক সময় ভগবত গীতা আর ভাগবতকে এক করে ফেলেন। তা ভগবত গীতা হচ্ছে মহাভারতের অংশ, আর ভাগবত হচ্ছে একটা পুরাণ, যার 10ম অধ্যায়ে শ্রীকৃষ্ণের জীবনীটা রয়েছে। না, 12টা স্কন্ধের মধ্যে কিন্তু নেই, শুধু 10ম স্কন্ধের মধ্যে শুধু শ্রীকৃষ্ণ। তো অনেকে মনে করেন এটা শুধুমাত্র বৈষ্ণবদের বই, বৈষ্ণবরাও অনেকটা এরকমভাবে প্রচার করেন। তো তারা বলেন যে এই ভাগবত বলছে বিষ্ণু এদের, কিন্তু একটু পড়ে যদি দেখেন তখন দেখবেন না, এর মধ্যে প্রচুর জ্ঞানের কথা রয়েছে, ভক্তিরও কথা আছে। তো সম্পূর্ণ ভাগবতে যে 12টা স্কন্ধ, 32,300টা শ্লোক,
তার ওই 11 স্কন্ধের 6 অধ্যায়ের 29 শ্লোক থেকে কৃষ্ণ এবং উদ্ধব সংবাদ, যেমন গীতাটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন, আর উদ্ধব গীতাটা হচ্ছে উদ্ধব এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন। তো এইটা যারা আপনারা একটু ইন্টারেস্টেড, এই বই যদি পড়তে চান বাংলায়, ইংরেজিতে আমাদের ওই দেখবেন থেকে রামকৃষ্ণ মিশন ম্যাড্রাস থেকে এই ভাগবতের পাবলিকেশন আছে, ওদেরকে লিখলে বা অদ্বৈত আশ্রমে লিখলে আপনি পেয়ে যাবেন, বা রামকৃষ্ণ মিশনের যে কোনো প্রকাশনার কাছে গেলে ওই ইংলিশ ভাগবতটা পেয়ে যাবেন। কিন্তু বাংলা ভাগবত যদি পেতে চান তাহলে দুটো বইয়ের সন্ধান আপনাদের দিই। একটা হচ্ছে রাধা বিনোদ গোস্বামী, তার যে অনুবাদটা আছে গিরিজা প্রকাশনীর, যারা প্রকাশ করেছেন গিরিজা, কলেজ রো কলকাতা 9, অনেকগুলো ভলিউম আছে এবং পুরোটাই ওরা কভার করেছেন, আর তার সঙ্গে টিকাও আছে। আর অধ্যাপিকা গীতা মাইতি, তিনি 3টে ভলিউমে ওই ভাগবত থেকে করেছেন, সেটা প্রকাশ করেছে, পাবলিশ হয়েছে উদ্বোধন থেকে, রামকৃষ্ণ মিশনের বাংলা প্রকাশন গ্রন্থ উদ্বোধন যে প্রকাশনালয়, ওখানে পেয়ে যাবেন। তো এইটা আছে। এখন কি করে এই যে জায়গাটায় যাব, আজকে আমরা এইগুলো একটু আলোচনা করে নিই। আমরা এই উদ্ধব গীতার শুরুর আগেটা একটুখানি ঠিক করে নিই। আপনারা জানেন যে অর্জুনের ছেলের ছেলে, অর্জুনের নাতি, তিনি হচ্ছেন রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিতকে রাজত্ব দিয়ে ওরা সব চলে গেছিলেন। অবশ্য যুদ্ধের পর প্রায় 30 বছর পাণ্ডবরা রাজত্ব করেছেন, তারপরে বয়স হয়ে গেল। তো তখনকার দিনে যে সিস্টেমটা ছিল, ওই ছেলের হাতে সব দিয়ে বা নাতির হাতে দিয়ে চলে গেলেন। অর্জুনের বা পাণ্ডবদের যে সন্তান যারা ছিল, পুত্র যারা ছিল, তাদেরকে আপনারা জানেন যে মেরে ফেলা হয়েছিল। তারা ওই যখন ঘুমাচ্ছিল তখনই গিয়ে হত্যা করা হয়েছিল, এটা একটা মহাপাপ করা হয়েছিল। কিন্তু একমাত্র যিনি বেঁচে গেছিলেন তিনি হচ্ছেন উত্তরার গর্ভে থাকা এই পরীক্ষিত। যখন কৃষ্ণ চলে যাচ্ছেন সেই সময় উত্তরা ছুটতে ছুটতে এসে কৃষ্ণের কাছে আশ্রয় গ্রহণ করলেন। কৃষ্ণ, আমি ভীষণ ভয় পাচ্ছি যে কিছু একটা যেন আমাকে এবং আমার সন্তানকে ধ্বংস করতে আসছে, তুমি আমাকে রক্ষা করো। পঞ্চ পাণ্ডব তখন দাঁড়িয়ে আছেন, এত শক্তিশালী, কিন্তু উত্তরা বুঝেছেন এই যে বিপদ আসছে, এই পঞ্চ পাণ্ডব এরা রক্ষা করতে পারবে না। তো সেই জন্যে ও ছুটে গেলেন কৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার যোগ দৃষ্টিতে বুঝতে পারলেন যে একটা বাণ ত্যাগ করেছে, ছেড়েছে, সে হচ্ছে আমাদের আচার্যের ছেলে, যাকে ওই পরবর্তীকালে সে কিন্তু বরাবর বেঁচে ছিল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেইটাকে রক্ষা করবার জন্যে কৃষ্ণ তার গর্ভের মধ্যে গিয়ে সেই বাণটা নিজের শরীরে নিয়েছিলেন এবং ওই ছোট্ট সন্তানটাকে রক্ষা করেছিলেন। পরীক্ষিত মার গর্ভের মধ্যে থেকেও কৃষ্ণের ওই রূপ দর্শন করতে পেরেছিলেন, আর সেটা তিনি ভুলতে পারেননি। তারপরে অনেক ঘটনা, কৃষ্ণ চলে গেলেন, সেসবগুলোতে আমরা আসব। এখন তারপরে এই রাজা পরীক্ষিত একটা গোলমাল করে ফেলে, খুবই ভালো রাজা, এখন পাণ্ডবদের বংশধর এবং খুবই ভালো রাজা। কিন্তু ওই একবার শিকার করতে গিয়ে শিকার থেকে যখন ফিরছেন, ক্ষত্রিয় রাজারা শিকারটা খুব করতেন, তার কারণ যুদ্ধটা প্র্যাকটিস করাই শিকারের মধ্যে দিয়ে হতো। কেমন করে কষ্ট করে থাকতে হয় জঙ্গলের মধ্যে, ওই জঙ্গলের মধ্যেই খাবার সংগ্রহ করতে হয়, জল সংগ্রহ করতে হয়, শত্রুর হাত থেকে বাঁচতে হয়, এইসব ট্রেনিং এখনও আমাদের যুদ্ধবিদ্যা যারা করেন ওদের শেখানো হয়। উনি তারপরে খুব টায়ার্ড হয়ে ফিরে আসছেন। রাস্তায় একজন তিনি মুনিকে দেখলেন, একজন ব্রাহ্মণ, সে একটা গাছতলায় বসে, একটা ছোট্ট কুটির, সেখানে বসে সে ধ্যান করছে। আর যখন ধ্যান করছে এসে বললেন, আমাকে একটু জল দাও। এত
এত তৃষ্ণা পেয়েছে, এত ক্ষুধা পেয়েছে, তা তার ধৈর্যটা একটু নষ্ট হয়ে গেল। কিন্তু ঋষি শুনতে পাননি, উনি বসে বসে ধ্যান করছিলেন। ও এসে দুবার তিনবার জল চেয়েছে, তখন উনি ওঠেননি। তখন বলে, ও আচ্ছা, তোমার এত অভিমান যে আমি এসে জল চাইছি তথাও তুমি শুনতে পাচ্ছ না। তা দূরে একটা সাপ পড়েছিল বা সাপের খোলস ছিল, সেটা নিয়ে এসে উনি গায়ে দিয়ে বলেন, বেশ তাহলে বসো, একদম শিবের মতো ধ্যান করো। এইটুকু রাগ করে চলে গেলেন। এইবারে ওই যে ঋষি, যিনি এই ব্রাহ্মণ যিনি ধ্যান করছিলেন, তার একটা ছোট ছেলে বাইরে একটু দূরে অন্য বন্ধুদের সঙ্গে খেলা করছিল। তো তার বন্ধুরা খবরটা যখন পেল, ওকে বলল, জানিস এই রাজা পরীক্ষিত তোর বাবার গলাতে এরকম এরকম করেছেন, অপমান করেছেন। তো ওই তক্ষক সাপ সেইটা মরে পড়েছিল, তার সেটাই ওর গলায় দিয়েছেন। উনি তখন রেগে গিয়ে ওই বাচ্চাটা তখনই সঙ্গে সঙ্গে অভিশাপ দিল যে কোনো কিছু চিন্তা ভাবনা না করে, কেননা ওরা তো জপ ধ্যান করতো, তো সেখানে ওর প্রচণ্ড এই শক্তিগুলো থাকতো। ছোট বাচ্চাই অভিশাপ দিয়ে বসলো যে 7 দিনের মধ্যে যে মৃত সাপটা বাবার গলায় দিয়ে অপমান করেছে তার মৃত্যু হবে ওই সাপের কামড়ে। এবার ওর বাবা জানতে পেরে ভীষণ দুঃখ প্রকাশ করলেন যে তুমি এইটা কি করলে, যে পরীক্ষিত এত ভালো রাজা, রাজা যদি না থাকে, ভালো রাজা না থাকলে রাজত্ব নষ্ট হয়ে যায়, প্রজাদের জীবনে শান্তি থাকে না, তখন ধর্ম নষ্ট হয়ে যায়, সংস্কৃতি নষ্ট হয়ে যায়, কোনো কিছু না বুঝে টক করে তুমি এই অভিশাপ কেন দিলে? কিন্তু এটা খুব সুন্দর জিনিস, যেটা আমরা লক্ষ্য করি, রাজা পরীক্ষিত কিন্তু ওই ব্রাহ্মণকে এসে আমাকে বাঁচিয়ে দাও বা অন্যান্য কিছু করা, যাগযজ্ঞ করে বাঁচার চেষ্টা, সব কিছু করলেন না। তিনি শান্তভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি তখন জন্মেজয়, যে পরীক্ষিতের যে ছেলে জন্মেজয়, তার হাতে রাজত্ব দিয়ে তিনি গিয়ে নদীর তীরে ছোট্ট কুটির বানিয়ে থাকতে লাগলেন। বিখ্যাত রাজা তাঁর এরকম। খবরটা যেই ছড়িয়ে পড়ল, তখন চতুর্দিক থেকে মুনি, ঋষি, তপস্বী, ব্রহ্মচারী সব আসতে লাগলো, লোকজন। কেন? তার কারণ হচ্ছে, ভাগবতে সব এই বর্ণনাগুলো রয়েছে, ওরা জানতো পরীক্ষিত তার জন্মের আগে একটা বিপদে পড়েছিল, তখন ভগবান কৃষ্ণ এসে দৈবভাবে তাকে রক্ষা করেছিলেন তার মায়ের হৃদয় দেহের মধ্যেই। এইবারে পরীক্ষিত মৃত্যুর একটা ভয় পেয়েছেন, মৃত্যুর একটা সামনে এসেছে, নিশ্চয়ই কৃষ্ণ তিনি এসে পরীক্ষিতকে রক্ষা করবেন। এইরকম ভাবে ওটা দেখবার জন্য, শোনবার জন্যে সবাই এসে ঘিরে বসে আছে। মৃত্যুকে এই আমাদের ভারতে কখনো ভয় পায়নি। কেন না, মৃত্যুটা একটা পরিবর্তন মাত্র। এদেশে যেমন প্রত্যেকটা ভীষণ ভয় পায়, বেঁচে থাকার উগ্র চেষ্টা, আদে অতটা নয়। ভয় তো মৃত্যু ভয় তো হয়ই, কিন্তু অত বেঁচে থাকার উগ্র ইচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে, এই জন্মের পরে আবার তো জন্ম হবে, চেষ্টা করছি যাতে জন্মটা না হয়। কিছু লোক চেষ্টা করে, মুমুক্ষু, বেশিরভাগ লোক ঠিক আছে আবার তো জন্ম হবে, আবার ফিরে আসবো, ইত্যাদি ইত্যাদি। পরীক্ষিতের মৃত্যুটা কিরকম সেইটা দেখবার জন্যে, বা ওকে আবার কৃষ্ণ রক্ষা করেন কিনা, এই এত লোক। তারপরে সবাই নিজের বসে আছেন, অপেক্ষা করছেন নিজেদের মধ্যে। এখন ঋষি মুনিরা যখন বসেন তখন ধর্ম আলোচনা হয় নানান রকমের। হঠাৎ করে যিনি এসে তাদের মধ্যে উপস্থিত হলেন, তিনি হচ্ছেন শুকদেব, ব্যাসদেবের ছেলে শ্রী শুক। শুক জন্মে থেকেই সিদ্ধ, জন্ম থেকেই পবিত্র, তাঁর ব্রহ্মজ্ঞান অন্যদের তুলনায় অনেক অনেক বেশি। তা সেই কারণে যখন সেই শুকদেব এসে ওখানে বসলেন, খুব হৈ হৈ পড়ে গেল, সবাই শুকদেবের কথা শুনতে চায়। তখন রাজা, অর্থাৎ রাজা পরীক্ষিত, তিনি ওই শুকদেবের কাছে, শ্রী শুকদেব তার কাছে বললেন যে আমাকে একটু বলতে পারেন কৃষ্ণ সম্পর্কে? আমি ছোটবেলায় ওই মায়ের গর্ভের মধ্যে থেকে তাকে দেখেছিলাম, তিনি এখন কোথায়, কি করছেন, আমার তার কথা শুনতে খুব ইচ্ছা। এবারে ওই পুরো ভাগবতটা সেই শুক বলছেন। তিনি শুনেছিলেন তার বাবার কাছে,
তার বাবা ব্যাসদেব। এবং এই সুখ যেখানে বর্ণনা করছেন সেখানে আর একজন সে বসেছিল, সে ঠিক মুনি ঋষি না, সে ভীষণ ইন্টেলিজেন্ট ছিল আর তার স্মরণ শক্তিটা ছিল অসাধারণ। কিছু কিছু লোক এরকম থাকতো, তাদেরকে বলা হতো সূত। এই সূত তারা জাতিতে হয়তো ওই রকম একটা নিচু কোনো জাতিতে, তার বাবা হয়তো সাধারণ কাজকর্ম করেন, কিন্তু এই সূত সে ওই শক্তিটা থাকায় ওইটা শুনতে, এবং ঋষিমুনিরা ওর কাছ থেকে শুনত। তা পুরো ভাগবতে সূত বলছে, কিন্তু ভাগবতে সূত বলছে। আর সূত কোথায় শুনেছে? শুকদেবের কাছে। শুকদেব শুনেছেন, যিনি রচয়িতা সেই তার বাবা ব্যাসদেবের কাছে। তো এই পরিপ্রেক্ষিত, এই যে মানে পশ্চাৎপটটা যদি আমরা মনে রাখতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের জানা থাকে, সুবিধা হবে। এইবারেতে আমরা একটুখানি অন্য সমস্ত ঘটনা বাদ দিয়ে চলে যাব যে যেখানেতে শ্রীকৃষ্ণ তিনি তখন দ্বারকায় ফিরে গেছেন, দ্বারকাতে ফিরে গেছেন। তার বয়স 100-র উপর হয়ে গেছে। এবারে ব্রহ্মা, ইন্দ্র, শিব, অন্যান্য দেবতারা, ঋষি মুনিরা এবং সনক ব্রাদার্স, তারা সবাই মিলে গেছেন। গিয়ে ব্রহ্মা বলছেন যে আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন। তো প্রথমে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তো 8টা অঙ্গ দিয়ে, 8টা অঙ্গ একসঙ্গে স্পর্শ করে যে প্রণামটা করা হয়, মানে আমি পরিপূর্ণ তোমার। তো এই 8টা অঙ্গ বলতে গিয়ে কেউ কেউ বলেন 2টো হাত সামনের দিকে ছড়িয়ে দেয়, তারপরে উপর হয়ে শোয়ে কপালটা মাটিতে থাকায়, তারপরে ঠোঁট, চিবুক, বুক, পেট, থাই এবং বা জানু এবং পা, বা কেউ কেউ বলেন মন, পুরো মনটা সমস্তটা দিয়ে এই যে 8টা অঙ্গ, সেই 8টা অঙ্গ দিয়ে যখন প্রণাম করছে তাকে বলে সাষ্টাঙ্গ। দক্ষিণ ভারতে এরা খুব করেন, এরা খুব সুন্দর করে এটা করতে পারেন, আর খুব ভালোবাসেন এটা করতে, যখনই আসেন সাষ্টাঙ্গ। উত্তর ভারতের দিকে দেখবেন ওরা সাষ্টাঙ্গ বেশি করে না, যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, এরা ঠিক সাষ্টাঙ্গ করে না। এরা একটু কোমরটা নিচু করে হাঁটু পর্যন্ত ছুঁয়ে প্রণাম করে, তাও অনেকটা বাঁ হাতে করে। কেন করে তা আমি একটু লক্ষ্য করে দেখলাম, তাই তো এরা সব কেন করে? আসলে কি জানেন, ওদের দেশে প্রচুর বালি, ধুলো, পুরো বুঝতেই পারছেন যে এই পাঞ্জাবে বা রাজস্থানে বা গুজরাটে খুব ধুলো। তো বিশেষ করে আগেকার দিনে তো বটেই, কেউ কারোর বাড়িতে গেলেই পা ধোয়ার জলটা আগে দিত। তো এখন পাতে এত ধুলো লেগে রয়েছে, যদি আমি আমার 2 হাত দিয়ে সেই চরণটা স্পর্শ করি, আর ধোয়ার জল কোথায় পাবো? জলটা খুব স্ক্যারসিটি। ওই জন্য ওরা কি করেছিল, ওরা হাঁটুটা ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করে। তো এটা খুব সুন্দর একটা, একটুখানি অল্টার করেছে, কিন্তু শ্রদ্ধাটা জানায়। আচ্ছা, ডান হাতে না বাঁ হাতে করে কেন? না, কারণ হচ্ছে ডান হাতটা দিয়ে হয়তো খেতে হবে, কিছু করতে হবে, সেই জন্যে বাঁ হাতটা দিয়ে করে। এই না অপমান করবার জন্যে, তা না। তো হাঁটু ছুঁয়ে বাঁ হাত দিয়ে কোমরটা ঝুঁকিয়ে ওরা করে। দক্ষিণ ভারতে জল প্রচুর, তো ওরা একেবারে শুয়ে টুয়ে করে, টরে পরে হয়তো ধুয়ে নেয় এইরকম। আর পশ্চিমবঙ্গ টঙ্গ এগুলো একটুখানি নানান রকম মিক্সড, আগে খুব সাষ্টাঙ্গ করতো সবাই। তা আমাদের মানে বাবার কাছেও শুনতাম যে যখনই ভগবানের মন্দিরে যাবে সাষ্টাঙ্গ, কিন্তু পরবর্তীকালে আমরা নানান রকমের মিক্সড হয়ে খানিকটা এই একটা ধরনের ভাব, রাজনৈতিক ভাব, খানিকটা বিজ্ঞান, খানিকটা ব্রিটিশদের শিক্ষা মিক্ষা হয়ে টয়ে এখন ওই যাই হোক একটু হাতটা জড়ো জড়ো করে, একটু প্রণামও করে হয়তো যারা যারা ভক্ত। তা এইরকম নিজেরা এই সমস্ত করে। কিন্তু এই ভগবানের কাছে যখন গেছেন, এই ভগবানকে স্বয়ং বিষ্ণু, তিনি কি করেছেন? শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। কেন? ভূভার হরণ করবেন বলে। এই পৃথিবীতে যে ভারটা জমে গেছে সেইটা তিনি হরণ করবেন বলে এসেছেন। তখন ওরা এসে ওই 11 স্কন্ধের
ষষ্ঠ 6 চ্যাপ্টারের 7th ভার্সে বলছে, নতাস্মতে নাথ পদারবিন্দম বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ মনোবচোভিঃ यच्चिन्तते अंतहृदि भावयुक्तैः मुमुक्षुभिः कर्ममयो रूपाशात्। এই যে কর্ম বন্ধন থেকে মুক্তি পেতে কারা? মানুষেরা। কর্মের বন্ধন, আমরা একটা করে কর্ম করি। কর্মটা কতভাবে করি? 3 ভাবে করি। একটা হচ্ছে বাচিক। দেখবেন এই কিছু মানুষ আছে এত কর্কশভাবে কথা বলেন, এমনি হাতে পায়ে মারছেন না, কিন্তু তার বাক্যটা এমন যার সম্পর্কে বলছেন সবার মাঝখানে একটু অপমান করে দিয়ে খুব আনন্দ অনুভব করেন। এ পাপ হয় এবং এতে খুব অন্যায় হয়, তাতে ওর কখনো কল্যাণ হয় না। তো সেই জন্যে যারা ওই কর্কশ বাক্য, তাহলে কর্ম কায়, মনো আর বাক্য দিয়ে কর্ম হয়। কায় মানে শরীর দিয়ে। খারাপ একটা কর্ম করলাম, এই কলাটা খেলাম, খেয়ে কলার যে স্কিনটা ওটা রাস্তাতে ফেলে দিলাম, ছেড়ে দিলাম, দেখি এটা কেউ যদি পড়ে ভালো হয়, এরকম। এই কর্মটা ভয়ঙ্কর কর্ম। বাড়ির ধুলো টুলোগুলো পরিষ্কার করে রাস্তাতে ফেলে দিলাম, নোংরাটা ফেলে দিলাম, যে লোকেরা যাবে তাদের পায়ে লাগছে, ওসব আমি জানি না, ভয়ঙ্কর কর্ম। যাতেই মানুষের কষ্ট হয়, জেনে হোক আর অজানে হোক, যদি সেই কর্ম করা হয়, মানুষের কষ্ট হলো, তখন সেটা পাপ কর্ম, অন্যায় কর্ম। তো সেই জন্য এই কর্মটা খুব ভালো করে, না আমি তো চুরি করিনি, আমি তো মিথ্যা বলি না, আমি তো কাউকে মারামারি করি না, কিন্তু কারোর নামে নিন্দাবন্ধ করি বা কাউকে ঠকাই তাকে না বুঝিয়ে, এগুলো সব পাপ কর্ম। যাই হোক, সেটা একটু অন্য আলোচনা। তো এইটাতে ভগবান এর কাছে গিয়ে ব্রহ্মা এবং দেবতারা বলছেন, মানুষ এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে তাদের সমস্ত ইন্দ্রিয়, আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়, এছাড়া বাক্য দিয়ে, বাক্য মানে এই যে আমরা ভক্তিগীতি গান করি, তারপরে কথা বলি, তারপরে হৃদয়ের মধ্যে যে চরণটি চিন্তা করেন সেটি আপনার চরণ। ভগবান বিষ্ণুকে বলছেন, সেই চরণে আমরা প্রণাম জানাচ্ছি। আমরা প্রণাম জানাচ্ছি বললেই হতো, কিন্তু বললেন এই চরণ দুটি, বা এই যে আপনি, চরণটা তো সেই ব্যক্তি, আপনাকে যে প্রণাম জানাচ্ছি কেন? কেননা আপনাকে স্মরণ করে মানুষ তার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সে তার অসৎ কর্ম থেকে মুক্ত হয়। কায় শরীরে, মনো মনের মধ্যে, আর বাক্যে, কথা দিয়ে যখন কেউ অনিষ্ট করে, তাদের সেই অনিষ্ট বন্ধনের মুক্তি কিভাবে আসে? আপনাকে স্মরণ করে, আপনাকে চিন্তা করে, আপনাকে ধ্যান করে। তো এই সেই আপনার চরণে আমরা এই প্রণাম করছি। তো দেবতারা খুব বিভিন্নভাবে এই পরমাত্মার বর্ণনা করছেন। তারপরে ওই 16 নম্বর শ্লোকে তারা বলছেন, আপনি হচ্ছেন আদি পুরুষ, আপনার থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে। মহৎ, মহৎ মানে প্রথম যে শ্রেষ্ঠ হলো ইত্যাদি। আপনি সৃষ্টি করেছেন, কিন্তু আপনি জগতের মধ্যে লিপ্ত হননি। আপনার বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা, এই জগৎটা আপনার সৃষ্টি করেছেন কি দিয়ে? আপনার শক্তি দিয়ে। কি আপনার শক্তি? সেই মায়া শক্তি, কিন্তু আপনি নিজেও লিপ্ত হননি। তারপরে ব্রহ্মা বলছেন, এ প্রভু, জগতের অমঙ্গল দূর করার জন্যে আপনাকে আমরা প্রার্থনা করেছিলাম। এটা ভাগবতের অন্য জায়গায় রয়েছে যে জগৎটা বড় কষ্টে রয়েছে, এখন কি করা, কেন কষ্টে রয়েছে? ওরা সত্যটা সব ভুলে গেছে। মানুষগুলো এখন শুধু শরীরের দিকে তাদের মন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, কলকাতা দিয়ে যাচ্ছি তো দেখছি সমস্ত লোকের দৃষ্টিটা হচ্ছে ওই শরীরে,
খালি কোথায় খাওয়া পাওয়া যায়, কোথায় মান সম্মান পাওয়া যায়, কোথায়, কেউ একটু উচ্চ চিন্তা করছে না। তা মানুষ যখন শুধুমাত্র এই শরীর রক্ষার জন্যে সবসময় চিন্তা করে, তার সঙ্গে পশুর পার্থক্য থাকে না। তা পশুরাও খাবার চিন্তা করে ঘুরে ঘুরে বেড়ায়, মানুষও খাবার চিন্তা করে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে ওই পশুগুলো একটা কোনো নিরাপদ জায়গায় থাকতে চায়, মানুষও তাই করছে। সেই জন্য খুব সুন্দর করে ওরা বলছে যে অনেকগুলো জিনিস মানুষের সঙ্গে পশুর এক, শুধু ধর্মে না হীনা পশুভি সমানা, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ, এগুলো কমন। সামান্য মানে কমন, দুজনেরই রয়েছে, পশু আর মানুষের। তা মানুষের সঙ্গে পশুর পার্থক্য কোথায় হলো? ধর্ম। ধর্মটা কি? ধারণ করে রাখা। কি সেই ধারণ করে রাখা? প্রতিজ্ঞা। আমি যে কথা দিয়েছি, আমি যে প্রতিজ্ঞা করেছি, তার থেকে আমি সরব না, ওই হচ্ছে ধর্ম। শ্রীরামচন্দ্র তার পিতৃসত্য রক্ষা করবার জন্যে তিনি 14 বছর বনবাস করলেন, কঠোর জীবন যাপন করলেন, একটুও সংসারের মধ্যে ভালো করে বসতেই পারলেন না। একটা শুধু কথা, তাও নিজে দেননি, বাবার কথা রক্ষার জন্যে। কৃষ্ণ যাকে যা কথা দিয়েছেন রক্ষা করছেন, শ্রীরামকৃষ্ণ যাকে যা কথা দিয়েছেন রক্ষা করছেন। এমনকি তার মা যদি কথা দিয়ে থাকেন, শ্রীরামকৃষ্ণদেবের মা, তিনি কথা দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীকে যে আমার ছেলে তোমার সোনার গয়না গড়িয়ে দেবে। ঠিক গড়িয়ে দিলেন, 2 বালা সেটা দিলেন। এই যে কথা দিয়েছি, কথা রাখবো, এই হচ্ছে ধর্ম। তার জন্যে প্রচণ্ড মানসিক শক্তি চাই। আর সেইটাই হচ্ছে বলছে তুমি সৃষ্টি করেছ এই ধর্ম। তো ধর্মটা যখন মানুষ ভুলে যায়, বিশেষ করে শাসক যারা, রাজা যারা, তারা যদি ভুলে যায়, তাদের জন্যে এই যে পাপ ভাবটা, দেহবোধটা, অধার্মিক চিন্তাগুলো সারা জগতে সব মানুষের মধ্যে এসে যায়। সব মানুষ কষ্ট পায়। এই খনার বচনের মধ্যেও বলছে যে যেখানে ঝড়, অগ্নিপাত বা জঙ্গল জ্বলে যাচ্ছে, তারপরেতে খরা, এই সমস্তগুলো হয়, হাজার হাজার মানুষ মরছে, জন্মে রাজার পাপ আছে। তাই খুব সুন্দর শ্লোকের মধ্যে দিয়ে খনা বলছেন, অর্থাৎ যারা শাসক, তাদের মধ্যে যদি অন্যায় ভাব থাকে, সেটা সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যায়, কারণ তাদের উপায় থাকে না। রাজ আজ্ঞা পালন করতে গিয়ে তারাও অন্যায় করে ফেলে। তো সেই ভাবটাই হচ্ছে ভারতবর্ষের ভাব, যে বারবার করে এটা বলছেন যখন এরকম অবস্থা হয়েছিল, চতুর্দিকে এরকম হচ্ছিল, এই সমস্ত বদমাশ রাজাগুলো অন্যায় করছিল, তখন আপনার কাছে আমরা গেছিলাম, আপনাকে বলেছিলাম, সে আপনি মানে বিষ্ণু, আপনাকে প্রার্থনা করেছিলাম। আপনি তখন শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে তিনি এসেছিলেন। শ্রীকৃষ্ণের জীবনী যারা পড়েছেন আপনারা জানেন, সেই কংস ছিল, কত কত সেই দুষ্টু রাজারা সব ছিলেন, জরাসন্ধ ইত্যাদি ইত্যাদি। আপনি সেই ভূভার হরণ করেছেন। তখনও বলছেন ব্যতীতায় পঞ্চবিংশধিকম, পঞ্চবিংশ, 5টা 20, 5টা 20, মানে হচ্ছে 100-র ওপরে আপনি জীবনযাপন করেছেন। শ্রী ভগবান তখন ব্রহ্মার কথায় সায় দিয়ে বলছেন, হ্যাঁ, আপনাদের সমস্ত কাজ আমি করে দিয়েছি। কৃতম বা কার্যম অখিলম, 28 নম্বর শ্লোকে বলছেন যে কৃতম বা কার্যম অখিলম, তোমাদের সব কাজ আমি করে দিয়েছি, এখন আর আমার এখানে থাকার প্রয়োজন নেই। তবে একটা শেষ কাজ বাকি আছে, ওটা করে তারপরে আমি চলে যাব। কি সেই শেষ কাজ? যদুকুলকে ধ্বংস করে দিয়ে যেতে হবে। কি আশ্চর্য কথা! ওই যদুকুলকে রক্ষা করবার জন্যে যে অল্প বয়সী কৃষ্ণ তখন একেবারে কিশোর, সে যখন যুদ্ধ করছে কংসের সঙ্গে,
এবং জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করছে। এই যদুকুলকে বাঁচাবার জন্যে সে বৃন্দাবন থেকে, মথুরা থেকে ওদের সবাইকে নিয়ে চলে গেল একদম পশ্চিম প্রান্তে, গুজরাটে। সেখানে গিয়ে তারা বসলেন। তো এই কৃষ্ণ বলছেন এখন এই বংশটাকে ধ্বংস করে দিয়ে যেতে হবে। কেন? এরা আমার আশ্রয়ে থেকে সারাক্ষণ জয়লাভ করেছে। ভগবান যেহেতু রয়েছেন, ওরা কখনো পরাজিত হয় না। কিন্তু ওরা বুঝতে পারছে না, ভাবছে আমরা সব শক্তিশালী, আমাদের সঙ্গে যুদ্ধ করবার মতো কেউ পৃথিবীতে নেই। ভয়ঙ্কর অহংকারী হয়ে গেছে। এই অহংকার মানুষকে ভগবান থেকে বিচ্ছিন্ন করে। আমি আপনাদেরকে এই অনুরোধটা করব, এইখান থেকে একটু ভালো করে বোঝা, মানুষ এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এই অহংকারটা। কিছুতেই অহংকারের বাইরে আমরা যে যেতে পারি না। শুধু গেরুয়া পড়লেই যে হয়ে যায় তা কিন্তু না। ভগবান আর ভক্তের মাঝখানে একটা ভীষণ শক্তিশালী দেওয়াল, সেটা হচ্ছে অহংকার। মাস্টারমশাই ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসে কথা বলছেন, যখন জিজ্ঞেস করছেন আচ্ছা ঈশ্বরকে কিভাবে দেখা যায়, ঠাকুর টুক করে নিজের গামছাটা ওই দুজনের মাঝখানে ধরলেন, ধরে বলছেন তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ভক্ত মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত, ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু দেখতে পাচ্ছেন না, এত কাছে বসে। কেন? মাঝখানে ওই পর্দাটা রয়েছে। ওই পর্দাটা কি? অহংকার। ঠাকুর ওইটা উদাহরণ দিচ্ছেন। মা সীতা মাঝখানে, সামনে রাম, পেছনে লক্ষ্মণ। লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না সীতার জন্য। এসব উদাহরণ দিচ্ছেন। অহংকার যদি হয়ে গেল তখন আর ভগবান রক্ষা করেন না। ভগবান তার থেকে নিজেকে সরিয়ে নেন। আর যেই ভগবান সরে যান তখন ধ্বংস অবশ্যই হবে। তো সেইখানে উনি তখন বলছেন আমি সব কাজ করেছি, এখন এই যদুকুলকে একটু ধ্বংস করে যেতে হবে। তো আমরা এই যদুকুল কেন তিনি ধ্বংস করলেন জানলাম। কেননা এই যাদবরা তারা বড্ড বেশি অহংকারী হয়ে গেছিল। তো একটা এই গল্পটা বলে শেষ করি। ঘটনাটা কীরকম? শাম্ব হচ্ছে কৃষ্ণের ছেলে, বিখ্যাত শাম্ব। সেই শাম্ব আর তার বন্ধুরা, অন্য সমস্ত তারা সব ইয়াং সমস্ত যাদব, প্রচণ্ড অহংকারী। আর শাম্বর তো আছেই, কৃষ্ণ স্বয়ং আমার বাবা, এরকম ভাব তো আছে। ওরা গল্প করছে বা মজা টজা করছে রাস্তায় বসে। হঠাৎ দেখছে কৃষ্ণের কাছে দেখা করতে এসেছিলেন খুব বিখ্যাত সব ঋষিরা, অঙ্গিরা ইত্যাদি ইত্যাদি বিখ্যাত সব ঋষিরা কৃষ্ণকে দেখা করতে। সবাই বুঝে গেছে, যেমন ব্রহ্মা, ইন্দ্র, শিব এরা দেখা করতে এলেন। আবার মুনি ঋষিরাও তারাও বুঝে গেলেন যে কৃষ্ণ আর বেশি দিন থাকবেন না। সেজন্য ওরাও কৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। তারপরে কৃষ্ণ একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে অংশগ্রহণ করলেন। করে টোরে এই ঋষিরা সব চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। কৃষ্ণই ওদেরকে বলেছেন তোমরা প্রভাসে চলে যেও, ওখানেতে স্নান করে একটু তোমরা তপস্যা করে ওখান থেকে যাও, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সবাই চলেছেন, ঋষিরা ফিরে যাচ্ছে। এই ছেলেগুলো ওখানে বসে বসে তারা ঋষিরা যাচ্ছে দেখে তারা ভাবছে একটু মজা করা যাক। এই ঋষিগুলো সবসময় বলে ওরা নাকি সব জানতে পারে, চলো একটু মজা করি। কৃষ্ণের ছেলে শাম্বকে ওরা একটা শাড়ি টাড়ি পরিয়ে নারী সাজিয়েছে। তারপরে যেমন সন্তান সম্ভবা নারীর মতো এরকম সাজিয়ে তাকে ঋষিদের সামনে নিয়ে গিয়ে বলছেন আপনারা তো সর্বজ্ঞ, সব জানতে পারেন, সব দেখতে পান। আচ্ছা এই যে নারী যিনি সন্তান সম্ভবা, বলুন তো ইনি পুত্র না কন্যা জন্ম দেবেন? ঋষিরা দেখেই বুঝেছেন এবং এই ধরনের অপমান ওরা যাদবরা করবে, কৃষ্ণের বংশধররা করবে। কৃষ্ণ
কোনো ঋষি গেলে তার চরণ ধুইয়ে দিতেন, আর তার বংশধররা, তার কুল, যাদব কুল, তারা এরকমভাবে করবে ওরা ভাবতে পারেনি। প্রচণ্ড রেগে গিয়ে তখন বললেন, এই যে ছেলেটি যে নারী সেজে এসেছে, এ মুষল প্রসব করবে, শক্ত শক্ত লোহার শলা সেইগুলো প্রসব করবে বলে ওরা চলে গেলেন। এরা খুব ভয় পেয়ে গেল। দৌড়ে তখন গিয়ে ওরা একজন যাদব রাজার কাছে গিয়ে পৌঁছলেন। কৃষ্ণকে বলতে পারছেন না ভয়ে। আর একজন যাদব রাজা তাকে গিয়ে বললেন, এরকম একটু ভুল হয়ে গেছে, আমরা এখন কি করব? এবং সত্যি সত্যি ওর শরীর থেকে, শাম্বর শরীর থেকে মুষল বেরোলো, একটা লোহার বড় টুকরো সেটা বেরোলো, এবং ভয়ঙ্কর সেই লোহাটা। ওই রাজা বললেন, এটাকে টুকরো টুকরো করে ফেলো, একদম ছোট 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 ছোট, একদম ধুলো করে ফেলো। এই ধুলোগুলো থাকলে যাতে আমরা কেউ কাউকে এটা দিয়ে মারতে না পারি। তখন ওরা ঘষে 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 পুরো ধুলোর মতো করে ফেললো, ছোট 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 টুকরো। তারপরে নিয়ে গিয়ে ওরা সমুদ্রে ফেলে দিল। ওই লোহা ছোট ছোট টুকরোগুলো সমুদ্রে ভাসতে ভাসতে ও তীরেতে, ওই তীরের কাছেই ফেলেছিল, গিয়ে ওখানে এক ধরনের ঘাস হয়, সেই ঘাসের মধ্যে ঢুকে গেল। সেই ঘাসগুলো প্রচণ্ড শক্ত ঘাস, সেই ঘাসগুলোর মাথাতে গিয়ে পৌঁছে গেল। বুঝতে পারছেন, ওই প্রত্যেকটা ঘাস তখন এক একটা সে বর্ষার মতো হয়ে গেল। ওরা ওরকম রয়েছে। আর একটা ছোট বড় টুকরো থেকে গেল, সেটা কিছুতেই ঘষে ওরা ছোট করতে পারল না। আর সারাদিন এইসব করতে গিয়ে, একটা পাপ চাপা দিতে গিয়ে নিজেরাই খেটে খুঁটে ক্লান্ত হয়ে একটা বড় টুকরো ওরা ছুঁড়ে ফেলে দিল জলে। সেই টুকরোটা একটা বড় মাছ খেয়ে ফেলল। সেই মাছটা খুব সুন্দরভাবে সেই গল্প, সেই মাছটা ধরা পড়লো একটা জেলের জালে। আর জেলেটাকে সেই জাল থেকে পাওয়া মাছ কিনলো একটা ব্যাধ। যখন সেই মাছটা কাটলো রান্না করবে বলে, সেই মাছের মধ্যে সে পেল ওই মুষলের ছোট্ট একটা টুকরো। ও দেখে বলল, কি ভালো লোহা, আমি এটা দিয়ে তীর বানাবো। সেই তীরটা বানালো। এর পরের কথাটা পরে একটু বলবো, যে তীরটা পরে হলো, কিন্তু এই মুষল বানাবার পর এরা যাদব কুলের মধ্যে, মুষল তো ওইভাবে চলে গেল। এরপরে ওরা ভাবলো, যাক কিছু হবে না, এরকম ভেবে টেবে বললো, চলো একটা পিকনিক করে আসি। সব ছেলে বউ মিলে টিলে ওরা সমুদ্রের ধারে গেল। সব জলের মধ্যে ডুব দিচ্ছে, সাঁতার কাটছে, এটা ওটা হচ্ছে। আর ওর মধ্যেই একজন অন্যজনকে জল দিতে গিয়ে তার গায়ে হাত লেগে গেল। ও বলল, তুমি আমাকে কেন মারলে? ও তাকে মারলো। এবারে মারামারি শুরু হলো। প্রত্যেকেই বীর, প্রত্যেকের মধ্যে ভয়ঙ্কর অহংকার। তখন তারা হাত দিয়ে মারামারি করতে করতে ওই ঘাসগুলো, শক্ত শক্ত ঘাস, ওইগুলো টেনে টেনে ছিঁড়ে নিয়ে মারতে লাগলো। কিন্তু ওই ঘাসগুলো কিন্তু আসলে ওই লোহাগুলো ওই ঘাসের মাথায় মাথায় লেগে গেছিল। যখন ওই ঘাস দিয়ে ওরা মারছে, প্রত্যেকের গায়ে 4-5টা করে ওইরকম বর্ষার মতো গিঁথে গিঁথে যাচ্ছে। সমস্ত যাদব মরতে শুরু করলো। যখন ওরা মরতে শুরু করেছে, ওই বউগুলো সব ছুটে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসছে। তখন বাড়ির লোকেদের মধ্যেও তারা তরোয়াল নিয়ে যুদ্ধে নেমে পড়লো একে অন্যের সঙ্গে। তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে ইত্যাদি করে সারা শহর জুড়ে তখন ধ্বংস লীলা শুরু হলো। বৃদ্ধ যাদব যারা, ভালো ছিল যারা, তারা ওই শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, এ কি হচ্ছে, আপনি রক্ষা করুন। কৃষ্ণ চুপ করে থাকলেন, বললেন, তোমাদের আমি রক্ষা করতে পারি, অন্যদের কথা আমি বলতে পারবো না। ভগবানও রক্ষা করেন না যারা অন্যায়কারী, ভগবান তার থেকে দূরে সরে যান। এইটাই তার প্রমাণ। তার নিজের সমস্ত জাত, ওর মধ্যে তিনি জন্মেছিলেন, কিন্তু যেহেতু অন্যায় করেছে, অহংকারী, যারা ভালো ছিল তার কাছে এলো, তার কাছে প্রার্থনা করলো। তিনি বললেন যে তোমরা সবাই প্রভাসে চলে যাও,
গিয়ে ওখানেতে স্নান করে তপস্যা করো, করে মুক্ত হয়ে যাও। ওরা সব রথে করে করে দলে দলে যারা ভালো ছিল তারা পুরুষ নারী ওই শহর ছেড়ে ছেড়ে পালাতে লাগলো। আমরা কল্পনা করতে পারি ওই বিরাট বড় শহরটা, চতুর্দিকে আগুন জ্বলছে, খুন হচ্ছে, রাস্তাঘাটে মৃতদেহ, সে কি ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। কৃষ্ণ চুপ করে বসে আছেন, তিনি কিন্তু কিচ্ছু করছেন না। কিন্তু ওই ছোট্ট যে তীরটা বানালো, ওটার কি হলো এটা পরের দিন বলবো, সব আজকে বলে দিলে হবে না। আসুন আমরা 3 বার শান্তি বলে এবারে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।